আমি পুরোপুরি সেফ। হ্যাঁ হ্যাঁ রাফি ঠিক আছে না, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখানেই ছিল তামজিদ। আমরা এখানে সেফ আছি, নো টেনশন। কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। আমরা আর আমাদের সাথে যা হয়েছে সেটার প্রতিবাদ এই মুহূর্তে করা লাগবে। এই মুহূর্তে ছাত্রলীগের বাচ্চাগুলারে ধরা লাগবে। আমাদের সাথে যা হয়েছে এরপর চুপ করে থাকবেন না আপনারা। যে যেখানে আছেন দল বেঁধে, একা একা না, দল বেঁধে চৌরঙ্গীর দিকে আসেন, দল বেঁধে। বিশেষ করে ছেলেরা আমরা সবাই চৌরঙ্গীতে অবস্থান করছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর যারা ক্যাম্পাসে আছেন তারা কেউ হলে বসে থাকবেন না, ছেলেরা কেউ হলে বসে থাকবেন না। আর মেয়েরা যদি আসেন তাহলে মিছিল করে একসাথে আসবেন, কেউ হলে বসে থাকবেন না। আর হ্যাঁ, ভিসির বাসার ভিতরে আমাদের জানা মতে কেউ আটকা পড়ে নাই। কিন্তু যদি কেউ আটকা পড়ে থাকে, এরকম কোনো খবর যদি পান, আমাদের আন্দোলনকারীদেরকে অবশ্যই জানাবেন। আমি লাইভ বন্ধ করছি যেহেতু আমার ফোনে বেশি চার্জ নাই আর খুবই ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট করা লাগবে কিছু জায়গায়। এতক্ষণ বিভিন্ন কল করা লাগতেছিল, এই জন্য লাইভে আসতে পারি নাই। আমাদেরকে টিয়ারসেল মারা হয়েছে। আমরা সবাই বের হয়ে আসছি তখন ভিসি ভবন থেকে, সবাই চৌরঙ্গিতে আসি। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ ক্যাম্পাসে যারা আমাদেরকে বাঁচানোর জন্য আসছিলেন। আমরা সত্যি মারা পড়তাম। পুলিশ তাকায় সব দেখতেছিল। যখনই আমরা পাল্টা হামলা করা শুরু করছি, যখনই আমাদের গোলাপান আসছে, তখন পুলিশ টিয়ারসেল মারছে। আমাদের চোখের সামনে মানুষগুলো আহত হয়েছে কিভাবে করে আমরা দেখছি। আমাদেরকে মেরে ফেলা হচ্ছিল। আপনারা ঠিক আছে? হ্যাঁ হাপু, মেয়েরা সবাই বের হয়েছে? হ্যাঁ সবাই বের হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা সেফলি বের হয়ে আসছি। কিন্তু একজন সিঁড়ি বেয়ে ভিসি বাসার ছাদে উঠছিল, সম্ভবত সেটা ইমরান, আমি শিওর না। সে নাকি বের হইতে পারে না, টিয়ারসেলে তার মরে যাওয়ার মতো অবস্থা। প্রক্টরকে ফোন দেওয়া হচ্ছে, সে এখন আটকা পড়ে আছে সম্ভবত, যতটুকু আমি শুনলাম। এটার জন্যই কল আসছিল। আর ওদিকে পুলিশ ক্রমাগত টিয়ারসেল মারতেছে, ভিসি বাসার সামনে থেকে। এই যে আমরা এদিকে আসি, আগুন জ্বালাইছি নিঃশ্বাস নেওয়ার জন্য সবাই। আপনারা ক্যাম্পাসে যারা যেখানে আছেন, ইভেন ক্যাম্পাসের আশেপাশে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছেন, সবাই দলগতভাবে দল বেঁধে এসে দলে দলে যোগ দেন। এত বড় সাহস! ভিসির দরজার সামনে আমাদেরকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল। মানে এত বড় সাহস! ভিসির বাসার সামনে পুলিশের উপস্থিতিতে, ভিসির বাসার সামনে সন্ত্রাসীগুলারে, ছাত্রলীগগুলারে লালায় দেওয়া হয়েছিল। আমাদের মানুষগুলোকে আল্লাহর রহমতে ক্যাম্পাসের পোলাপানদের এখনো মেরুদণ্ড আছে, ওরা আসছে আমাদেরকে বাঁচাই নিতে। এখান থেকে আমরা বের হইতে পারছি, কিন্তু একজন আটকা পড়ে আছে সম্ভবত। একজন ভিসির বাসার ছাদে আটকা পড়ছে, কিন্তু এখন দলে যাওয়া যাবে না। প্রক্টরকে ফোন দেওয়া হচ্ছে সম্ভবত। ব্যবস্থা করেন। সবাই মনে হয় এখন একসাথে শহীদ মিনারের দিকে যাচ্ছি। আমরা সবাই শহীদ মিনারের দিকে যাচ্ছি। আপনারা যেখানে আছেন, আজকে সারা রাত যুদ্ধ হবে। আপনারা যেখানে আছেন, চোখের সামনে সরকারি এই কাজটা করছে। আমার ফোনে বেশি চার্জ নাই। চোখের সামনে আজকে যা দেখছি, আপনারা দলে দলে এসে যোগ হন। আমি লাইভ অফ করতেছি। টিয়ারসেল আবার এদিকেও মারছে। আমি লাইভ থেকে চলে যাচ্ছি। কোনো চার্জ নাই। আপনারা যেভাবে পারেন জনগণকে জড়ো করেন, যেভাবে পারেন। আমরা অনেক মানুষ আছে এখানে, এখন হাজারখানেক মানুষ তো হবেই। আমরা সবাই একসাথে আসি। আবার টিয়ারসেল মারা হচ্ছে। চৌরঙ্গিতেও টিয়ারসেল মারা হচ্ছে। ছাত্রলীগকে প্রোটেকশন দিতে আসে না পুলিশ। যাই হোক, আপনারা আজকে যদি ওখানে আমাদের কয়জনকে মেরেও ফেলা হইতো, জবাইও করে ফেলা হইতো, পুলিশ তাকায় দেখতো আমার মনে হয়। যাই হোক, তারপরেও তারা একটু প্রোটেকশন দেওয়ার অভিনয় করছিল।
এখন হচ্ছে আমরা বের হয়েছি সবাই, আমরা সবাই এখন একসাথে শহীদ মিনারের দিকে যাচ্ছি। ভাই আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি ভাই? আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? আচ্ছা আমরা বটের দিকে যাচ্ছি সম্ভবত। আমি আবার একটা পোস্টে জানাই দিব আমরা কোথায় আছি। আপনারা হচ্ছে সবাই দলে দলে এসে যুক্ত হন। আজকে এই যে জনসমুদ্র দেখতেছেন, এই যে জনসমুদ্র দেখতেছেন, আজকে যে ঘটনা ঘটছে, আজকে অনেক ওখানে চাপা পড়ে মরে যেতে নিছিল, অনেকে সেন্সাস হয়ে গেছিল দম আটকায়, অনেকের মাথা পেটে ক্রমাগত 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রক্ত পড়ছে। আপনারা সবাই দোয়া করেন। সবাই দাঁড়ান, আমরা চরুলিয়ার দিকে যাচ্ছি, সামনে যাচ্ছি না সম্ভবত, সবাই দাঁড়াচ্ছি। আমি গেলাম, আপনারা যেখানে আছেন যুক্ত হন, যতজনের কাছে পারেন সরাই দেন আর দোয়া করবেন আমাদের জন্য। আজকে ছাত্রলীগের বাচ্চাগুলো, সন্ত্রাসের বাচ্চাগুলো, ওগুলোর একটা বিহিত হওয়া লাগবে। আপনারা সবাই আসেন, আজকে মেরে ফেলতে নিছিল খুনিগুলা। আল্লাহ হাফেজ। আর আমি সেফ আছি, আমি সম্পূর্ণ সেফ আছি আলহামদুলিল্লাহ, পুরাপুরি সেফ আছি। আমাকে নিয়ে যারা চিন্তা করতেছেন, বারবার কল দিচ্ছেন, কেউ কল দিয়েন না আমাকে, ফোনে চার্জ নাই, আমার অনেক জরুরি কল করতে হচ্ছে। দোয়া করতে থাকেন আর জড়ো হতে পারলে জড়ো হন। আল্লাহ হাফেজ।